তোমার স্বপ্নগুলো ফিল আপ করার জন্য শুধুমাত্র তোমাকে সময় দিতে হবে, তুমিই পারো একমাত্র তোমার স্বপ্নগুলো ফিল আপ করতে। আসসালামু আলাইকুম এসএসসি 26, পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। এই 10 দিন তোমরা কি কি ফলো করলে তোমরা পরীক্ষাতে অ্যাটলিস্ট A+ এনশিওর করতে পারবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে ভাইয়া কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। নতুন কোনো কিছু না পড়া, তার মানে কি ভাইয়া, বাকি যে পরীক্ষার আর 10 দিন বাকি, এই 10 দিন তোমরা নতুন কোনো কিছু পড়া যাবে না, ঠিক আছে? তুমি এই 2 বছর ধরে তো পড়ালেখা করছো, বা এই 1 বছর, সম্পূর্ণ 1 বছর ধরে তো পড়ালেখা করছো। এই 1 বছর তুমি যা পড়ালেখা করছো মোর দেন এনাফ। হয়তো 60 দিন আগে বলছিলাম যে কিভাবে কিভাবে পড়তে হবে, এই কয়েকদিন তো তুমি পড়াশোনা করছো, যা করছো যথেষ্ট হয়েছে, আর নতুন করে কোনো কিছু পড়াশোনার দরকার নাই। এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা ভাই একটু পরে বলতেছি, তবে নতুন করে নতুন কোনো টপিক যেটা তোমার গ্যাপ রয়ে গেছে, হয়তোবা তুমি এখনো জানো না, হয়তোবা তোমার একটু মনে হচ্ছে যে এইটা এখনো ভালোভাবে তোমার ফিল আপ হয় নাই, এই ধরনের জিনিসপাতি এখন পড়ার দরকার নাই। তুমি এখন কোনো ধরনের নতুন কোনো টপিক পড়বে না, বুঝে গেছে ভাইয়া? নতুন কোনো ধরনের টপিক পড়তে হবে না এখন তোমার। তুমি এখন শুধু কি কি করবে সেটা ভাইয়া বলে দিচ্ছি। সেকেন্ডত, তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। তোমরা সবাই অফলাইনে মডেল টেস্ট দিতে পারো, তারপর হচ্ছে যে বাসায় টেস্ট পেপার বা মেডিজির পেছনে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোতে বসে বসে পরীক্ষা দিতে পারো। এই কয়েকদিনে, এই 10 দিনে তোমার যত বেশি এক্সাম অ্যাটেন্ড করা যায়, যত বেশি এক্সাম অ্যাটেন্ড করা যায়, ততই তোমার কনফিডেন্স বাড়বে এবং তোমার পরীক্ষা দেওয়ার প্রতি একটা আগ্রহ বাড়বে। তুমি পরীক্ষা দেখে ভয় পাবে না। তোমাদের অনেকেই আসো পরীক্ষা দেখলে নার্ভাস ফিল হয়, পরীক্ষা দেখলে তোমার ভয় লাগে, পরীক্ষার হলে গিয়ে তোমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। ওরা বেশি বেশি পরীক্ষা দাও, তোমরা অ্যাটলিস্ট অফলাইনে পরীক্ষা দাও। অফলাইনে না পারলে বইয়ের পেছনে যে মডেল টেস্টগুলো আছে সেই মডেল টেস্টগুলোতে তোমরা বেশি বেশি পরীক্ষা দাও। তোমরা পরীক্ষা দাও, যত তুমি পরীক্ষা দিবে তত তোমার পরীক্ষার প্রতি ভয়টা ভাঙবে এবং তুমি ভালোভাবে তোমার পরীক্ষার হলে, মানে এসএসসি পরীক্ষার হলে তুমি ভালোভাবে পারফরমেন্স করতে পারবে। এই জিনিসটা তোমরা একটু বেশি মেনে চলার চেষ্টা করবে। তারপরে যে জিনিসটা তোমার দেখতে হবে সেটা হলো বেশি বেশি পুরাতন পড়াগুলো রিভিশন করা। তুমি যে পড়াগুলো পড়ে ফেলছো, তুমি যে পড়াটা পারো, তুমি যে পড়াটা শিখে ফেলছো, যে ম্যাথটা তুমি করে ফেলছো, যে ম্যাথটা তোমার খাতার মধ্যে নোট করা আছে, সেই ম্যাথটা তুমি এখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবং পুরাতন যেগুলো পড়ছো, যেখান থেকে কোশ্চেন বারবার বেশি আসে, ওই টপিকগুলো তুমি এখন বেশি বেশি করে রিভাইজ করবে। তোমার এখন নতুন কোনো টপিক পড়ার দরকার নেই, ভাইয়া একটু আগে বলছি। তো তোমার হচ্ছে এখন পুরাতন টপিকগুলো বেশি বেশি করে রিভাইজ করতে হবে, যাতে তুমি ভালোভাবে মনে রাখতে পারো জিনিসগুলো এবং তুমি পরীক্ষার আগে একদম ভুলে না যাও। বা পরীক্ষার আগে যাতে এমন না হয় যে তুমি হচ্ছে যে দেখতেছো মনে হচ্ছে আচ্ছা এটা তো পড়ছিলাম কিন্তু এটা দেখতে আমার নতুন কেন মনে হচ্ছে, এমন যাতে না হয় তার জন্য তুমি পুরাতন পড়াগুলো বারবার রিভাইজ করবে। তার সাথে আরেকটা যে কাজ করবে তোমরা ভাইয়া, পড়াগুলো এসএসসি রিভিশনের জন্য গুছিয়ে রাখতে হবে। তার মানে কি ভাইয়া, তার মানে পরীক্ষার, এসএসসি পরীক্ষার আগে তুমি সময় পাবে একদিন, হাইস্টে 2 দিন। তো তুমি যদি একদিন সময় পাও, তোমার পক্ষে পুরো বইটা রিভিশন দেওয়া তো বেশি টাফ হয়ে যায়, তাই না? তুমি যদি তোমার পড়াটা গুছাই রাখতে পারো, ম্যাথ বইয়ের প্রতিটা ম্যাথে তো তোমার সমস্যা নাই। তোমার হয়তো বা সূচক ও লগারিদম অধ্যায়ের 5টা ম্যাথ বা 10টা ম্যাথে একটু সমস্যা হতে পারে, বা একটা বা দুইটা টাইপের সমস্যা হতে পারে, ওই দুইটা টাইপ তুমি একটু দেখবে। তারপরে হচ্ছে যে ধরো তোমার ফিজিক্সের সপ্তম অধ্যায়, ফিজিক্সের সপ্তম অধ্যায় প্রত্যেকটা ধরনের সমস্যাতে তো সমস্যা হয় না। ধরো সপ্তম অধ্যায় কেউ হচ্ছে যে প্রতিধ্বনি সৃষ্টি করে, কেউ হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করে সে পেছনের দিকে সরে গেল, ওই টাইপসের ম্যাথটাতে একটু প্রবলেম হয়। তুমি ওই টাইপসের ম্যাথটা একটু একটু আলাদা করে রাখো, একটু মার্ক করে রাখো যে এটা আমাকে এসএসসির জন্য স্টার মার্ক দিয়ে রাখো, যে এটা আমার এসএসসি পরীক্ষার আগের দিন দেখে যেতে হবে। তুমি এভাবে তোমার তৈরি করা নোট অথবা বই অথবা গাইডের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো তোমার পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগের দিন দেখে যাওয়া উচিত, বা যে ইম্পর্টেন্ট টপিকসটা তোমার মনে হচ্ছে এটা পরীক্ষা আসতে পারে কিন্তু তুমি বারবার ভুলে যাও, ওই জিনিসপাতিগুলো তুমি একটু গুছায় রাখতে হবে। পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত পড়াগুলো পর্যাপ্তভাবে তুমি রিভিশন করতে পারো, এই জিনিসটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যে যত ভালোভাবে করতে পারবে সে তত ভালো মার্কস ডিজার্ভ করে। কথা বুঝে গেছে? এই যে এসএসসির আগে যে তুমি পড়াটা গুছাই রাখতেছো, এটা তোমাকে অনেকেই বলবে না, তবে এই জিনিসটা যদি তুমি গুছিয়ে রাখতে পারো, তুমি বাকি 90% স্টুডেন্ট থেকে তুমি আগে যাবা। এই 90% স্টুডেন্ট থেকে তুমি যদি আগে যাও, তোমার একটা ভালো রেজাল্ট হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে এবং তুমি ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবে। তারপরে যে জিনিসটা খেয়াল রাখবে ভাইয়া, সময় একদম নষ্ট করা যাবে না। এই সময়টাই একটু ভয় লাগবে, একটু মনে হবে আমি কি পারবো, পরীক্ষা চলে আসতেছে, আমার কি হবে, আমি কি পরীক্ষা ভালোভাবে করতে পারবো, আমি কি যা পড়ছি তা সব দিতে পারবো, পরীক্ষার হলে গিয়ে আমি কি ঠিকঠাক ভাবে সবকিছু ডেলিভার করতে পারবো, ওএমআর শিটে ভুল হবে না তো? এই টাইপসের বা পরীক্ষা নিয়ে যে ধরনের ভয়ভীতিগুলো আছে এগুলো খুবই নর্মাল, এগুলো সবার হয়ে থাকে, তোমারও হচ্ছে, কোনো সমস্যা নেই। তুমি তার জন্য সময় ওয়েস্ট করিও না। সময় হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট ভাইয়া। সময়টা ওয়েস্ট না করে তুমি প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাও। তুমি এখন চিন্তা করো, তুমি যে 10টা মিনিট বসে বসে চিন্তা করতেছো যে আমি কি পরীক্ষায় পারবো, আমার আমার ধারে কি হবে, এই 10টা সময় আরেকটি স্টুডেন্ট, সে হয়তো এত ভালো স্টুডেন্ট না, তবে সে হার্ড ওয়ার্ক করতেছে ওই 10টা মিনিট, ওই ওর হার্ড ওয়ার্কের জন্য, ওই হার্ড ওয়ার্কের জন্য সে হচ্ছে যে আগে যাবে।
ও হার্ডওয়ার্কের জন্য তোমার থেকে আগে যাবে। তার মানে তোমাকে এই সময়টায় তুমি সময় নষ্ট করা চলবে না। তুমি স্ট্র্যাটেজি ভালোভাবে করো, তোমার পুরাতন পড়াগুলো ভালোভাবে রিভিশন করো, রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করো, এসএসসির আগে তুমি কোন ম্যাথগুলো দেখে যাবে সেগুলো তৈরি করো, এবং বেশি বেশি পরীক্ষা দাও। আধা ঘন্টা টাইম পাইছো, এমসিকিউ একটা দিয়ে ফেলো। 3 ঘন্টা টাইম আছে তোমার থেকে, যে কোনো একটা সাবজেক্ট বের করে পরীক্ষা দিয়ে ফেলো। যা মন চায় সেভাবে তুমি পরীক্ষা দিতে থাকো। ভাল লাগতেছে না, ইসলাম শিক্ষা পরীক্ষা দাও। ভাল লাগতেছে, ফিজিক্স পরীক্ষা দাও, কেমিস্ট্রি পরীক্ষা দাও। তুমি যত বেশি পরীক্ষা দিবে এবং হচ্ছে যে তুমি তোমার রিভিশন ম্যাটেরিয়াল গুলো গুছিয়ে রাখবে, তোমার পড়াশোনাগুলো গুছিয়ে রাখবে, এসএসসি তে ভালো করার একটা ভালো চান্স তৈরি হবে। এবং এই কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে চলতে পারো ভাইয়া, তাহলে তোমার এসএসসি তে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। এসএসসির জন্য সবাইকে শুভকামনা, তোমরা সবাই ভালো রেজাল্ট করো, এটাই ভাইয়ার কামনা। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনাগুলো করো, এবং হচ্ছে যে কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হয় তোমরা ভাইয়ার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও। যে কোনো ধরনের সমস্যায় তোমরা কমেন্ট করতে পারো, তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যে কোনো কোশ্চেন ভাইয়া থেকে আস্ক করতে পারো, ভাইয়া তোমাদেরকে দিদারসে সাহায্য করব। তবে তুমি এই শেষ সময়টাই তোমাকে একটা বাউন্স ব্যাক করতেই হবে, তোমাকে ভালোভাবে নিজের প্রিপারেশন নিতেই হবে, এবং তুমি যাতে ভালোভাবে এসএসসিটা পার করতে পারো সেজন্য তোমার শুধুমাত্র তোমাকেই কষ্ট করতে হবে। তোমার স্বপ্নগুলো ফিল আপ করার জন্য শুধুমাত্র তোমাকে সময় দিতে হবে, আর কেউ সময় দিবে না, আর কেউ পাশে থাকবে না। তুমিই পারো একমাত্র তোমার স্বপ্নগুলো ফিল আপ করতে।